আজকের সৎগ্রন্থ পাঠ গল্পদাদুর গল্পে গীতা, স্বামী বিষ্ণুপুরীজির লেখা গল্প নিষাদের জল। একবার কোনো এক ব্যাধ তার বৃত্তি অনুসারে রোজগারের জন্য বনে পশু শিকার করতে গিয়েছিল, আর সেদিন ছিল মহাশিবরাত্রি। সে কথা ব্যাধ জানত না, কিন্তু দুর্ভাগ্যবশাৎ সেদিন সে কোনো শিকার পেল না। খাদ্য বা জল কিছুই তার ভাগ্যে জুটেনি। ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে আর চলতে পারছিল না। এদিকে রাত হয়ে গেছে, তাই সে হিংস্র জীবজন্তু থেকে আত্মরক্ষার জন্য একটা গাছে চড়ে বসেছিল। গাছটা ছিল একটা বেল গাছ। তুলসী, বেল, অশ্বত্থ এসব হচ্ছে ধর্মনিষ্ঠ হিন্দুদের কাছে শ্রদ্ধার বিন্দু। তাই তারা ওগুলিকে দেববৃক্ষ মেনে ভক্তি সহকারে পূজনও করে। ভাদর মাস, তাই শেষ রাত্রিতে শিশির পড়ে। ওই বেলগাছের নিচে কে বা কারা কখনো একটি শিব বান স্থাপন করেছিল, বেদ তা জানত না। তার অজ্ঞাতেই তার নড়াচড়ার ফলে কয়েকটা শুকনো বেলপাতা ঝরে পড়েছিল ওই শিব বানের উপর। আবার ওই একইভাবে কিছু ওষের জল, শিশির বিন্দু ও পড়েছিল। তাতেই ভগবান ভোলানাথ প্রসন্ন হয়ে ওই ব্যাধের উদ্ধার করেছিলেন। গীতার শ্লোকে ভক্তা প্রযচ্ছতি শব্দ রয়েছে, অর্থাৎ যিনি ভক্তি সহকারে প্রদান করেন, ভগবান তার চেষ্টাপূর্বক গ্রহণ করেন এবং ভোজন করেন। ভগবান শিব কিন্তু নিষাদের অজান্তে ঘটে যাওয়া বিল্বপত্র শিশির জলে তুষ্ট হয়েছিলেন। তাই তো শিবের অপর নাম আশুতোষ।